আস্তে আস্তে উঠো না জিরা লইতো না শুরু করো বাটফার ফুরিল তো লইয়া বাটফার এই ফুরিল লইয়া ব্যবসা শুরু করিলাই নি তোমরা শুরু করো না বন্ধ করো দেখরাই কত বড় বাটফার হইছে আমার সুজা সরল ফুয়াটার আমি বিদেশ থেকে আনছি বলে ফুয়া সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে দিলেছে আমার চয়েস যে বিয়া করতো কিন্তু হে পুরি লইয়া ব্যবসা করতে আমার লোকে ব্যবসা শুরু করতো আমি আমারও একদম কিতা দিতাম কিতার কথা কইছো তুমি কিতার কথা কইছো আমি ক্রিকেটের কথা কইছি বে ধরো আমি তা ক্রিকেটের কথা কইছি না আমি মনে করছি বান খুলিয়া দিবা লাগে কইছি দে এক বানটা খুলিয়া দিবা লাগে আমার এর বাদে খুলিয়ে দিব তার আমরা এর বাদে কিতা করবো ফাঁসি দিলে আমরা তো বউ বাচ্চা আছে না রে হোকা সাইড বউ বাচ্চা এতে পরে দিবা আমরা ফাঁসি দিয়া হোকা সাইড আল্লাহর রাস্তে মাফ করে দেওয়া যায় না নি আজকের মতো খাও মাফ করে দিলাই না কেন মাফ তোমরা রে মাফ করিতাম মাফ নাই তোমরা লগে আমার বহুত হিসাব নিকাশ আছে কিতা করছো তোমরা কোন হামটা করছো আমার অত সুন্দর সংসার তোমরা নষ্ট করে লইছো তোর নষ্ট হরি আমার ফুয়ার কাছে বিয়া দিয়া মাফ সাইডে শুরু কর ও ভাই সাহেব ভুল তো মানুষের তো করে না নি শয়তানেও শ্বাসা দিলাইছে লাগে ওটা ভুল করে লিছে বিশ্বাস করেন আজকে সিনানি আমার খুশ হয়ে গেছে পাও ব্যথা হয়ে গেছে খবরও ধরে লিছে পেটো মাঝে বেদনা হয়ে গেছে তোর পেটো ব্যথা বাড়ি গেছে আর মারাম না বন্ধ হইতাম আমার সাইকেল দিলে খা পাইছে না তাকে খা কত সময় ও বিয়াই যাও এবার তুই গেছে মনে করো এক ভুল করে লিছি ওখানে আপনি কিতা চাইরা কোকা চাই কথা হোকা আপনার আল্লাহর রাস্তা সাইকেল দিলে খোকা আপনার মনের ভিতরে কিতা বিরাজ করে কিতা চাইরা আমি কিতা তা চাইরা মিথ্যা তো তোমরা করতে পারতাই না ওখানে আর কিতা করার আরো ধরে উঠবস করো আর তোমরা গাঁর মেম্বারে খবর দিছি হ্যাঁ দেখি কিতা করতে পারে মেম্বার না আনলেও হয় না নিহি আমি চাইরা আমি তা জিনিস মানুষে হুনারে আগে আপনি আর আমরা মিলিয়া শেষ করি লইতাম মেম্বারে হুনা মানে একটা আডে হুনা এখান বুঝুন না নি মেম্বার যেন যাইবা অন্য চা খাইবা আর গফ করবা বাদে আমরা ইজত খান যাইবা আমরা মুখ দিয়ে খাইতাম না ওকে আমরা ভবিষ্যৎ বাদ দিলাইলাম বা লাগবে বই থাকলাম কিন্তু একটা ভবিষ্যৎ আছে না ও একটা ও বিষয়ে একটা মান সম্মানটা চিন্তা করুকা চুপ কর মান সম্মান এই মান সম্মান আলার করো মান সম্মান আলা তোমরা আমার মান সম্মান তো কইছো নি তোমরা যে অত বড় কাম করিয়া তোমরা আমার ফুয়ার গেছে আমার শরমটা দিলাই ইটা খেয়ে দেখতো ও বিয়াই কত নির্দয়া হই না দাদা বুকুর ভিতরে এত মায়া দয়া রাখো খা আমরা তো মানুষ কষ্ট তো আমরা আর না বুঝতে না আত্মা ইয়া আল্লাহ দুইটা মানুষ ওলা বান্ধি লিল্লা কিলা কিতা করলা ভাই সব কোনছে আমি বানছি না মানুষ দিয়া বান্ধাইছি মেম্বার আইতো তো লেট করলা এখানে আইছো যখন পালা করছো ওখান তুমি দেখিয়া দাও আমার জি আমার দুই সেটে ঝামেলা আছে বুঝছো না ওগুন শেষ করি আইতে একটু লেট হয়ে গেছে আচ্ছা কি তো হয়েছে ঘটনাটা আমার একটু ভাঙ্গিয়া কইন মেম্বার সাহেব আমার ভুয়া বিদেশ থাকুন আমার ভুয়ারে ফোন দিয়া কইছিলাম বাবারে ভূত দেশ আইতাইনি ওখান বয়স হয়ে গেছে বিয়া শাদি করো পুয়া কইছিল বাবা আপনার কন্যা দেখো কোয়া আপনার চয়ে যাই বিয়া করবো বালা কথা আমার ভুয়া তো আমার অবাধ্য হইতো নাই আমি ও রায়বার ওগুলো কইছিলাম ও রায়বারে করছেন কিতা তান ফুয়া বাতিজি দে তান বাতিজি ওগু জালো বাড়ি খাওয়া 3-4টা প্রেম ভালোবাসা করছে ওগু দিলাইছে আমার ফুয়ার গান তো আচ্ছা যাই হোক দিছত পালা কথা বাসর রাইতেও গেছে আমার ফুয়া কিতা হইতাম সমর কথা হনো গিয়ে আমার ফুয়ার উপরে হাত তুলে ও বিষয়ে একটুকটা আপনি পাতক আমারই মান সম্মান এখানে টানটানি কইলা ওটা আপনি দেখিয়া দোকা সি ওবা তোমরা এই কামটা কিলান করলা কৌসাই আচ্ছা আমিও তো জানি যে এই ফুরির একটু বেড়াবেজাল আছে ইবা একটু চক্কর মারার অভ্যাস আছে 1-2টা প্রেম করার অভ্যাস আছে তোমরা কি এই ঝামেলা শেষ করিয়া দিছো না নি তানোর ফুয়ার কাছে বিয়া কিতা হর বা মেম্বার সাহেব তোমারও মাথা ঠিক নাই আমার কাছে লাগে তারা জিকা করছে নিতে জিকার করিয়া দিছে নি কিও দিত তারা তো ফাইয়াতে আসমানে পাইছে বিদেশি দামান পাইছে আতে আসমানে পাইছে ফাইয়া তো তারা ফাফগু দিছে আমার ফুয়ার গলাত কিতাবা মাতো না কানে সীমা কিতা বিয়াত রাজি আছিল নি জি না আমার ফুড়িরে জুড়ে বিয়া দিছি মনে করছি যে যেদিন বিয়া শাদি হয়ে যায় আমার ফুড়িয়ে হয়তো এই জিনিসটা ভুলে যাইব
কিন্তু ওখান দেখলাম আমার ফুড়িয়ে যে জিদ বাঁধছে বিয়ার বাদেও বলছে না আজকের লাগি তো আমাদের মান সম্মান লই একটা না টানে চলে টানা খাইছিল বলে বুঝতে পারছো না আমি বুঝতে পারছি না মেম্বার সাহেব যে খাস বিনতি হইয়া পাতি দিলে রাতি করানি বাদে যে আমরা ফ্রি শাস্তি যে দাহ্য করে রইব বলে বুঝতে পারছি না আপনি এত সুবাইশ করে দেখবেন না আমরা ছুটাই দিতে পারেননি জি না এটা কোনো মতেও সম্ভব না সপ্তাহ বাদে হইছে আপনারা দুইজন বিচারের লোকে সিটারি করছে এই সিটারির বিচার কঠিন বিচার হওয়া উচিত কেন সিটারি করলা যে মেম্বার সাহেব বহুত বড় সিটারি করছে এই সিটারির বিচার কিন্তু আমি বুঝলাম এই গেলা এলাকার কেউ করতে পারতো না আমি আইনো যাইব আই বিয়াই মারাইছ না তোর এই মুখে বিয়াই খায় না এই আমি আইনো যাইব আমি মানহানি মামলা করবো আমি অতি ফিরুনের মামলা করবো তোমরা আমি 14 শিকর পাস খাওয়াই আমরা আল্লাহ আমরা পুলিশ দিবা না আমি রায়বাড়ি করে সুন্দর জলমল চাইয়া আসমানে ঘুরি লেখান ফুলের মতো সুন্দর চাইয়া ঘুরি আপনারা ও বেটি এটা কিতা লাগাইছিস তুই খসাই ও বেটি এটা ঠিক না কিতা লাগাইছে কিতা লাগাইছি কইছিলাম তো বিয়া লাগে আমারে জোর করে বিয়া দিবাই ও না মিলব তুই কিতা চাইরে নি তোর বাপ মাও বয়স বিষ খাইয়া মরতা তুই খো খালিও খান বিষ খাইয়া মরো আর চেষ্টা খাইয়া মরো এখান আগে বুঝছিলাম না আমার লগে যত বড় বেইমানি খান করলাই শোনা মাইনু রে গো যেটাও এবার হয়েছে এটা মনটা কি বাদ দিয়া সুন্দর করে সংসারটা হইলা শোনা মাইনু রে গো কিতা মনে করছ আম্মা আমারে জোর করে বিয়া দিবাই আর আমি সংসার করবো না হিথা আশা কোনোদিনও পূরণ হইতো না ওখান মনে রাখিও মানে কোটি ভাই তুই কিতা হাসাও সংসার করতে নানি তুই একবারটা বালা করে বুঝিয়া কইলা তুই হাসাও সংসার করতে নাই তো ঠিক ধরছ আম্মা দেখলাই নানি প্রথম দিন কি সংসার শুরু করছি জানি না গো মাই বাড়িত কি তো এবারও তোরে কইরাম একবারটা তুই আমরা রেহাই খান দে কিতা রেহাই দিতাম আম্মা তুমি আর আব্বাই আমার রেহাই দিছিলাই নি একবার তো আমার কথা চিন্তা করছিলাই নি আমার কথা তো চিন্তা করছো না আমার মর্জি আমার পছন্দ কোনটা টুকাইছো না তুই ওজনে মিলিয়ে আমারে ষড়যন্ত্র করছো তোমরা দুই জনে ষড়যন্ত্র করছি আচ্ছা ঠিক আছে এখন তো বিয়া দিলেছি বেটি কিন্তু তুই বুঝতে হইব কিতা বিয়া দেখো না খালি শুরু এখনো তো খেলার বহুটা বাকি রয়েছে মানে হইছে তুমি আইসো ভালো হইছে আমার লগে করে লিয়া বাড়িতে যাও কিতা কইলে তোরে বাড়িতে লিয়ে যাইতাম মাই গো এখন যদি তোর বাপে দেখুন তোরে আমি বাড়িতে লিয়া গেছি তো পয়লা তো আমারে শেষ করবা বাড়িতে নিজে নিজে শেষ হয়ে দিবা আম্মা খেয়ে শেষ হইবার খেয়ে থাকবা ইচ্ছা দেখার বিষয় আমার নাই আমি কিন্তু এখান কথা তোমারে কইয়া রাখি এই সংসার কিন্তু আমি করলাম না সীমা তুই এটা কিতা কইরে বেটি তুই একটা বার চিন্তা করি দেখ তোরে বিয়া দিতে কতটা টাকা ঋণ করছেন তোর বাপে কত দাম দুম করে বিয়া দিছি কিতার লাগে দিছি তুই সুখে সংসার করতে করিয়া এখন এটা ঋণ মারতাম না তোর তা বেজাল শেষ করতাম কোসান গো মাই কুম্বাই আমরা যাইতাম আমরা নাকি তা তুই মারতে করি হাসো কাড় হইছিস তুই কি তো খুশি হইবি আমরা দুনিয়া থেকে উঠলে তুই একটা বার বুঝার চেষ্টা কর সংসারে যদি কেউ দেবো হয়ে যায় বিয়ার পরে লাল কাপড় পিন্দিয়া আমার যে ঘর থাকে এই ঘর থেকে সাদা শাড়ি পিন্দিয়া বাড়াই মাই একটু বুঝার চেষ্টা কর দেখো আম্মা ইনো আবেগ দেখায় না আবেগ দেখাইয়া লাভ হইতো না আমি তো বাতান দেখইতাম যে ঋণ করি আমার বিয়া দাও আমি তো কইছি না দুমদাম করে বিয়া দাও বড় লোক দেখে পাগল লিখেছো আমার যেন যাওয়ার আমি অনু যাইমু আমার কেউ আটকাইতে পারতো না বড় লোক দেখিয়া পাগল হইয়া বিয়া দিছি না ঘুমাই তোর শুকর লাগিয়া ধুমধাম করে তোরে বিয়া দিছি সীমা গো তোর কাছে হাত জোর করে কইরাম একটা বার বুঝার চেষ্টা কর তুই তোর বাপরে আর আমারে জীবিত থাকতে মরণ গান আনিস না অন্তত আমাকে তোর শুকর সংসার গান দেখিয়া যাইবার সুযোগ গান আপনাদের দিয়ে আম্মা ইনো বেজাল কি তো হইতো আর সুখ কি তা হইতো যা বেজাল লাগানি তো আমি খাইলে তো লাগাই নিছি এখন খালি বিদায় নেওয়ার ফালা তারা আমারে কিনার বিদায় দিতা এবারই তো আর আমি থাকলাম না এবেটি মুখ কান অন্তত পক্ষে বন্ধ করে এখন তোর ঘরের মানুষ কই কে কুরবাই দিকে মরছে না আছে আমি তা জানি না আমার এটা দেখারও সময় নাই আমি তো এই সংসার আইছি না সংসার করব মন খারাপ করতাম না তো কিতা করতাম খুশিতে কিতা নাচতাম না কোথায় ছোট ভাই আমি তোমার মনের অবস্থা বুঝলাম কিন্তু আমার তো কোনটা করার নাই ভাই যা করার সব আব্বাই করছে আমি তো আব্বার মুখে ফেলে মারতাম পারি না আমার হাত পাও তো বান্দারে ভাই পাবি আমি তোমার কইলাম না তুমি কিচ্ছু মাত কিন্তু একটা জিনিস কোথায় আব্বারে বিশ্বাস করিয়া কিন্তু আমি ভুল করছি আমার অপরাধ হইছে না না আব্বারে বিশ্বাস করিয়া তোমার অপরাধ হয়েছে না কিন্তু বড় কথা হচ্ছে গিয়া
আব্বাই তো এই বিষয়ে কিন্তু জানোই না। ছোটবেলা থেকে আমি আমার আব্বারে আম্মারে খুব বেশি বিশ্বাস করি, খুব বেশি পালা। এখন আব্বাই আমার ওইটা বলে তুই বিদেশ থেকে আইলে কইলাম আইরা কইলে বিয়া দিতা আমারে, বললাম দেও অসুবিধা নাই দেখো কইলাম। এখন কিতা এটা পাওয়া যেত আমার খুব বেশি অপরাধ হয়েছে। আইন যে আমার লাগে একটা খাল লই আইলা, এখানে তুমি যা করে ঠিক হয়ে না, এখানে আব্বার তো কোনো দোষ নেই ভাই। আমি আব্বার তো একটা দোষ দিতে পারলাম না ভাবি। সব দোষ হইলো আমার কপালর। আমি যদি আব্বারে বিশ্বাস করিয়া কইতাম না যে ঠিক আছে তুমি কন্যা দেখিলাও, তাইলে আমার এই ঘটনা ঘটতো না, এই ক্ষতি হইতো না। আমি যদি নিজের বিয়া নিজের কন্যা আমি যদি নিজে দেখতাম, তাইলে আমার হয়তো বা এই ঘটনা ঘটতো না, বুঝছো নি? দোষটা তো আমার, কিছু কইতে পারতাম না। বাপরে বিশ্বাস করছিলাম। হায় রে হায়, এখানে তোমার বিশ্বাস আব্বার ভাঙতে এখানে আব্বা তো এখানে কোনটা করছই না। বিশ্বাস তো ভাঙছেন হতায় হতায় যদি আব্বারে সব কিছু বুঝে না হইন, তাহলে আব্বাই বুঝবা কিলাম খোসাই। আচ্ছা ভাবি, এমন চুরোর কাছে যাওয়ার দরকারটা কিতা? এমন বেইমানের কাছে না গেলে হইতো না। হ্যাঁ, তাই কিতা যাচাই করছেন না? তাই কিতা এই বিয়ার আগে কিতা যাচাই করছেন না বালা করে যে এইটা মানুষ কিতা? হ্যাঁ, এখানে তো আব্বার কোনো দোষ নাই। তুমি আব্বার ফের রাগ করাই এখানে সব দোষ হয়েছে কন্যা চাচাই তো সব পেঁচ গুছ লাগাইছে। আচ্ছা হইছে বাদ দাও, আমি তাহলে মারতাম তো এটা আব্বা হোক। আব্বা আব্বা ও যে বাড়ি হয়ে গেছেন, ওখানেও তো আইসেন না, কিন্তু আরেকজন মানুষ আইসেন তোমার হরি। শয়তান কিতা লেগেছে? তাই কিতা লেগে এইটা? মাথা ঠান্ডা করো, এটা আবার কোন ধরনের মা? কিতা কইতাম কিতা কইতাম এখনো কিতা আবার সম্মান দেখানোর সময় রয়েছে আমার। ছোট ভাই, আমার কিতা মনে হয় জানো নেই, কালকে রাত্রে এই ঘটনার পরে আব্বাই খুঁজলে সকালে উঠিয়েও তোমার হোর বাড়ি যাবা। আব্বা সম্ভবত তোমার হোর বাড়ি গেছেন, কিন্তু তোমার হরি তো আইচই। আর মাথা গরম করিও না ভাই, শোনা ভাই, আও করো ভাবি। আমার এটার সামনে নিও না, নাইলে আমার ব্যবহার খারাপ হয়ে যাব। কোন ঘটনাও ঘটে যেতে পারে। আল্লাহর বাস্তে তুমি রিকোয়েস্ট করিও না এটার সামনে দেখবা। ছোট ভাই, ইলান মাতিও না। আব্বা যদি শুনুন তাহলে কিন্তু রাগ করবা। আমি বিষয়টা দেখলাম। তুমি আও গরো, সকাল থেকে কোনটা খাইছো না তুমি? লক্ষ্মী বাইনে দেবা, গরো আও। ভাবি, আমার গলা মুখে খানিলাম তো নাই, আমার মনও শান্তি নাই। আমার মন চার আমি এখন এই মুহূর্তে যেতাম কি বিদেশ। আমি দেশে থেকে কিতা করতাম, মন মিজাজ বালা না। যাও কি তুমি, আমি কিছু খাইতাম না। ছোট ভাই, খানে ফুলে রাগ করে পারবানি হোসাই। আর তোমার কাছে এমনি আব্বার লজ্জিত খিলাম যে আব্বা সারাটা রাত ফুয়াইছেন, একমাত্র আমি দেখছি। খালি সারাটা রাত গরম ভিতরে ছটফট করছেন, সকালে উঠিও তোমার হোর বাড়ি দৌড়িয়েছেন। কেন রাগ করে থাকিও না বা, শোনা ভাই, আও করো আও। আব্বা যেহেতু গেছেন, আব্বাই ওকা আব্বাই আল্লাহ আমি যেটা আমার পালা করিনি, বুঝছো না? তুমি অনুভূতি পাই আমি যাই না, যাও তুমি ভাবি। শোনা পাই না গরো আও। দেখো গরম মেহমান হতে তাইরা যাইরা তোমারে ফাইরা না, আমি কয়জন বুঝ দিব বসে। শোনা ভাই, গরো আও। বুঝি যাও গে ভাল লাগে ভাবি। আবে আও। মেম্বার সাহেব, আমার হিসাবটা ক্লিয়ার হইল। আমি যত সময় ইনো বইমু অত সময় তারারও ক্ষতি হইব, আমারও ক্ষতি হইব। যত তাড়াতাড়ি পারেন আমার হিসাব ক্লিয়ার করে আমার বিদায় দোক। আপনি যে হিসাবের কথা কইরা, আপনি যে টেকার অঙ্কর কথা কইরা, আমার মনে হয় এই টেকা তারা 14 সিরিও এই টেকার অঙ্ক দেখছে না। ঠিক কইস, ইটা টেকা আমরা জীবনে চৌকেও দেখছি না। কারণ আপনি তো ঠিক আছে জরিমানা করছেন, কিন্তু আমার তো দেওয়ার সামর্থ্য থাকতে হইব, বুঝছো নি মেম্বার? তুমি তো বালা করি জানো আমরার অবস্থা। ইটা মাতলে তো হইতো নাই। হ্যাঁ, তুমি তাই যে টাকা দিবা আমার ক্ষতিপূরণের যে টাকা গুণ দিবা, অগুণ দিয়ে আমার ভুয়া আর ওখান বিয়া দিতাম। আমার ভুয়ারে তো আবার গাছ লাগাইছি না, আমার ভুয়া যে যারা দিয়া বিয়া এখান না দোকান 3 কান করবা। তোমার তাহলে যে টাকা দিবা ওগুলো আমার ভুয়া বিয়া দিবা, তোমার ফুরি আমি বাড়িতে ফাটাইব। না না বিয়াই, ই কিতা কইন? হ্যাঁ, আমি আবার টেকাও দিতাম, আবার আমার ফুলির ভবিষ্যৎ আমি গলা টিপিয়ে মারি লিতাম। না 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 মেম্বার হুন্ডাই নাকি তা? হ্যাঁ, হলো খাবি। আমি এখন কথা কই, আমি জেলান ভারি বিটা মাটি বেশি হোক, আমি আপনার ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো। অন্তত হোকে আপনার গরু, আপনার টেঙ্গর খান্তা আমার ফুলি গুতারে ঠাই খান্তা দেউকা। ও বাসা এমন এক মাত মাতলাই রে বা তুমি কইরা বেচারা টেঙ্গো তোমার ফুরিয়ে ঠাই দিত, তোমার ফুরিয়ে তো সংসার করতো না বা। ও মেম্বার সাহেব, ইয়া আস্তা দিন ধরে আমি কিতাব বকরাম, বিষয়টা তো তারা বুঝেন না। বুঝবো কিলা, তারা তো বাটফারি দান্দা বাজি করিয়া তো তারা ফুরিয়ে দিছে। লাই তো বুঝে না, বালা করে আগে বুঝে ইয়া হোক বাদে তারা বুঝুক, বুঝে বাদে একটা সমাধান দোক, তারাও দিল। সব তো উচিত বিয়াই, আমি জানি, আমি দুজনেও জানি যে আপনার বাতিজি ফুরি বিয়াত রাজি নাই। তবে একটা জিনিস আপনি করতে পারবা, আপনার নিজের ফুরি লেখান বুঝাইয়া নাইনি মনে হলে রাখতে পারবা। রাখলে দেখো কা সকল কুল বাল তাকি যার ও একটা করতে পারতা নাইনি বিয়াই। দেখো কা বিয়াই, আমার বাইয়ে যেখান হয়েছে একটু তা চিন্তা করে দেখো কা, আপনার ফুলি হিসাবে যদি বুঝাইবে যে রাখা যায় কি, একটু চিন্তা করে দেখো কা। না রে ভাই, দোয়াই আল্লাহর দিয়ার, আল্লাহর দোয়াই দিয়ার।
ই বেদনা আমার গরো রাখতাম না ই বেদনা যে সময় বেদনা শুরু হইব তখন আমার ফুয়ারে কিন্তু উড়ালোর উপরে রাখবো আমার ক্ষতিপূরণটা যত সকাল ভালো তোমরা বুঝিয়ে দাও আর ফুরি করে তোমরা আইনো আমার এই বেদনা আর গোছাইও না অবস্থা স্যার মুরব্বী সাহেব যেখান কইছেন ওখানে মনে হয় বালা তুমি তোমার ফুরিরে তোমার খান্দাত লইয়েইও কারণ হচ্ছে তোমার ফুরিরে তো সংসার করতো না আমি বুঝলাম না মেম্বার সাহেব কিতা কই ও মেম্বার সাহেব আসলে আমরা দুই ভাই বুঝলাম না বিষয়টা আপনি কিতা কইতে চাইরা কইরাম তোমরার পাপ তোমরা করছো আরে বেটা খান্দো কেনে দিরায় তোমরার ফুরিরে তোমরা আনিলাও আনিয়া যা ঝামেলাটা শেষ করিলাও জিও মেম্বার সাহেব আমিও ওখান চাইলাম আপনারা আর ফুরি আপনারা আইনকা আর আমার লেনদেন যেটা আছে ক্ষতিপূরণ অগুনটা দিলাও আমি লইয়া যাই কি আমি চাইলাম না আর এই ঝামেলা রাখতাম আমার ঝামেলা বাড়াইতামও চাইলাম না দেখো আপনি যে ক্ষতিপূরণ কইরা আমার 14 গোষ্ঠী গীতা 15-16 গোষ্ঠীরে বেচলেও মনে হয় না এই ক্ষতিপূরণ পুষাইতাম পারবো করি এর বাদে ঋণে বেড়া ফুড়িগু বিয়া দিতাম করি চাইরো ভাই তাকে ঋণ করছি বুঝছি বুঝতো বামি ডাকের ওখন আপনার এই ক্ষতিপূরণ আমরা কই তাকে দিতাম আপনি একটু দয়া করেন এলা নির্দয়া হইনা কান বিয়াই আসলে বাতি দিলে বিয়া দিতে গিয়া নাইনি যার কাছে জীবনে একটা খাসাইছি না তার কাছে একটা খাসাইছি যার কাছে জীবনে গিয়া নাইনি কিছু কইছি না তার কাছে গিয়া কইছি মানে আমি হইতো আমার ফুয়ার কাছে ইমান হইছি আমার ফুয়ারে বিদেশ থেকে আনাইছি বিয়া দিবার কথা কইয়া আমার ফুয়ার যে অতটা টাকা লুজা রইল আমি ফুয়ার সামনে কিলা মুখ দেখাইতাম ইটা মাছ মাতিয়া আমার মন গলাইতে পারতা না রে ভাই আমার ক্ষতিপূরণটা দিলাও আমি আমার জায়গা আমার বিদায় তো আমার ইনো আস্তা দিন বইবার লাগে আইছি না ইনো আমি কুটুমিতে চাইছি না আমার হিসাব আমি না বাতাইছি ও মেম্বার তুমি একটু তো বুঝাও না আমি কিতা বুঝাইতাম আমার তোমরা একবার আমা তুমি কিতা লাগাইছো আমার এখন হ্যাঁ আমার তুমি বাড়িতে লইয়া যাইবাই কিনা আমি নাইলে কিতা কোনো আমি নিজে জানি না তুমি কিলা যাইবাই কি তুমি তো চাইলেও নিতে পারতা না তুমি তো আমার ঘরের বউ এখনো রইছো সীমা কিতা শুরু করছো এটা এখনো সময় আছে মাথা ঠান্ডা করো এটা উল্টা পাল্টা কাম করিও না করলাম দেখো কা আমার ইনো কোনটা বুঝারও নাই আর মাথা ঠান্ডা করারও কিছু নাই আমি আমার মারে করে আমার বাড়িতে লইয়া যাইতাম আর ইনো মারতাম কিতা আর কইতাম কিতা মাইগো ও দেখো আমার ফুরিয়ে কি যা তোর মাতে তাই বলে তাইরে বাড়িতে লইয়া দিতাম এই তাইরে বারবার বুঝাইলাম তাই স্যার ও বয়স তাই মা বাপ খাইবা লাগতো তাইরে যদি বাড়িতে লইয়া যাই তাই বাপে আমার ফয়লা মারবা বাদে তাই তোর বাড়িটা সুইসাইড করে লিবা তাই কেন বুঝার চেষ্টা করেন না মাউসাব আমি কিতা কইতাম চাই আপনার ফুরিয়ে যে বেড়া লাগাইছে আমার তো মনে হয় না যে আমার হরে আপনার ফুরিয়ে এই করে রাখবা আর আমার হর তো ঘুম থেকে উঠিয়েও আপনারা বাড়ি বাই গেছেন আমার হরর লোক আপনার দেখো হয়েছিল যাইতা পারেন ঘুমাই তবে তার লগে আমার দেখো হয়েছে না ফুরিয়ে যখন ফোন দিছে আমার 7 বাই 7 মুখ গেছে কি আমার ফুরিয়ে তো এটা বোঝার চেষ্টা করেন না কোন কাঞ্চে হইব আমি নিজেও চিন্তা করি পাইলাম না পাইতা না কেন হে আমার লাখ লাখ টাকা নষ্ট করছেন আমার জীবনটা নষ্ট করছেন আপনারা আগে কেন বুঝলেন আপনার ফুরির লগে হেনো বুঝার কিতা আছে আমি বিয়ার আগে আমার মা বাপরে প্রচুর বুঝাইছি যে আমার ইনো বিয়া দিও না আমি ইনো বিয়া বইতাম নাই তারপরেও তাইতেন আমার মতর বিরুদ্ধে গিয়া জুড়ে বিয়া দিছ তখন বুঝুক কা খেলা লাগে এই কিতা হব বোন তুমি তোমার মা বাপের সত্তা কইছো মাইসাব এটা তো ঠিক নাই এখন তখন দেখলাম সীমার কোনো দোষ নাই সব দোষ তো আপনারা যখন সীমায় কইছে এই কেন বিয়া করতো না তাহলে কি তাহলে আপনারা জোজবস্তি করে তাই কেন বিয়া দিলা কোন চাই আমারে দেখেনে আমার বাপরে সপ্তাহ কইলা না হ্যাঁ আমার সরল সহজ বাপরে কি তার লাগি ঠকাইছই লগে আমার জীবনটা নষ্ট করছই বাবারে কোন মা বাপে খোসাই চায় না তার ফুড়ি সুখী হোক অবশ্যই চায় আর আমার ফুড়ি যে বেটার লাগি ফাঁকা লইছে জানি 2 বাচ্চার বাপ শর্মর কথা আচ্ছা খোসাই দে বাবা কেউ চাইব নি যাচিয়া 2 বাচ্চার বাপের লগে বিয়া দিত আমি ফারিমান শক্তি চাইব নি আমার বাচ্চারে গলার টিপা মারি মারিলতাম আম্মা খালি 2 বাচ্চার বাপ তুমি দেখলাই মানুষটারে তুমি তাই চিনলাই না মানুষটার মন মানসিকতা বুঝলাই মানুষটা কত ভালো মানুষ এটা তো একবার চিন্তা করতে আসলাই 2 বাচ্চা হইছে তো কিতা হইছে তোমার নাতি নষ্ট হইলে কিতা তুমি মাইনা নিলাই না অনে মাইনা নিতে হইল অনে তার মাইনা নিতে তোমার সমস্যা কিতা আচ্ছা মাইসাব আমার একটা কথা কোন চাই সীমা যে বেটার লাগি ফাগল হইছিল এই বেটার বউয়ে কিতা কোনটা হয় না নি হি বেটিয়ে কিলা হইতো গো মাই হি বেটি দুনিয়াত নাই আমার বড় ফুড়ি নাকি আমার বড় ফুড়ির 2 বাচ্চা তুই আমার ফুড়ি খুব মারা গেছে আর তাই পাগল হয়েছে উফার কাছে বিয়া বইতো করি আমি উফার লাগি পাগল হইছি না
আমি আমার বোনের দুইটা বাচ্চা লাগি পাগল হয়েছি তার মা দুইটা আমি খালা আমি তার মা এখন আমার বাচ্চাই জানি আমি কি লাগছে মুখে আম্মা তুমি কও আমার মারা যাওয়ার পরে দুইটারে আমার হাতে তুলিয়ে দিয়ে গেছো কইছেন আমি মার মায়া দিয়া বড় করতাম আপনি কোকা ভাবি আমি আমার বাচ্চাটা কি খিলা নাইতাম আমি আমার ও বাচ্চা ছাড়তাম চাই না আমি যদি পরের ঘরে আই তুই দুইটা বাচ্চা কি তৈব বাবারে আমার ফুড়ি মরার সময় খালি ওখান তা হইয়া গেছিল সীমা গো আমার দুইটা বাচ্চা তোরা তো তুলিয়া দিয়া গেলাম তুই খেয়াল রাখিস তোরা তো তুলিয়া দিলাম কইছে কি আর আমার ফুড়িয়ে বিয়া বইতে রাজি হয় না ও আমরা জোর করি বিয়া দিছিলাম রে বাবা ভাবি একটা বয়া আমি একটু আইলাম সব আপনার বোন ও মা তারা তো সবটা বুঝি উলাইছো না তারারে সবটা কই উলাইছো এখানে তো আর থাকার কোনো মানে হয় না আমারে তুমি বাড়িতে লইয়া যাও মা আমারে তুমি আচ্ছা তুমি লইয়া যাইবা কি না আমারে কও মুখ বন্ধ কর আমার জিত সম্পর্কে কিন্তু তোমরা পালা করে দাঁড়ো না বললে অন্য মরি যা তার বাদে আমি তোর বাড়িতে নিয়ে যাইতাম না ও ভাই সাহেব এক কাম করো মেম্বারে কইলাম আমরা বিটা বাড়ি যা আছে সপ্তাহে তো ন্যায়ের বাদেও নাই আমরা ওখানটা থেকে মুক্ত করতো আমরা জান খান বাসাই দিন ওই এছাড়া তো আর কোনো পথ দেখলাম না আর ইনু তো বাড়ির মাঝে তো তোর তো অংশ আছে না নিজে বাই অংশ ফালাও রে আগে জান বাসানি ফরজ আগে বাড়ি ফরজ নাই আগে বার তো অন্তরে বাড়ি লেন কত বাড়ি ইয়ে করতাম পারমু বানাইতাম পারমু বাই কত জায়গা লইতাম পারমু রুজুত লাগবে জান বাসাই তুই বানানি কেউ দেখলে কিতা করবো যদি ছবি একটা তুলে সারি দেয় ওই গোটা কিনা বুঝলাই নাই তুমি আমরা তো বান্ধা তুমি তারা নাই বলতাম পারো না ফেসাবে ফেট পাঠাইলা বাবাজি আমি এখন কিতা করতাম রে ভূত হোসেন আমি কিতা থানার আমরা লইতাম চাচাজি আমিও তো চিন্তা করলাম আমার কাছে তো মনে হয় আর কোনটা করার নাই কিন্তু তারার যে অবস্থা নাই আপনারা যে 2 টাকা দিয়ে সাহায্য করবো এই ক্ষমতা তো তারার নাই আমার সাহায্য করতো কিতা বাবা আমার ক্ষতিপূরণ দিত রে ভূত ঠিক আছে ওখানে ক্ষতিপূরণ যে দিত তারা তো ক্ষতিপূরণ দেওয়ার মতো সামর্থ্য থাকতো ও হিসাব তুমি একটা হিসাব মিলাইতে পারো না আমরা বিয়া এই যে অঙ্কটা ধরছিলেন মেম্বারে আমরা বাড়িঘর নেওয়া বাদেও তো বেটা তুষ্ট করতে পারতো না এই টাকা মিলাই দিব হইতে কি আমরা বড় দূর পাইলে পাইবো 2.5-3 লাখ ও তো টুক যারা তো দৌড়িয়া বইতেছে টাকা 10 লাখ ওই ওই বন্ধ জায়গাও তো নাই 1-2 কে যে আগুন বেশিয়া ফুরাইয়া দিলেইতাম হ্যাঁ এক কাম করি দেবো জেলও দিলেও কামড়ে পুলিশ এছাড়া তো আর আমরা কোনো উপায় নাই দেখলাম না কোনো আরে বাবা মাইন্ড না রে ভাই বিশ্বাস করে কেন না মাত্র গুদার মাঝে একটা বাড়ি মারতে ভাই তখন কিতা করতাম আমি কাম করি তোর কিডনি একটা আর মোর কিডনি একটা খুলিয়া বেশিলে ধরো তুমি আমার কিতা লাগি ফাটাইছিলে লাগাস দিয়ে ভাই জিবরাল লামি গেছিল আগুন নিচে লাগ দেখ আমি ফাটাইছিলাম না তুই আমার এই খবরটা কইছিলে যে বিদেশি আমার ভাইছি বাতি জগুরে দিলে সুখে থাকবো তো আমি লুবো ফড়ি গেলাম আমি কইছি বালা এলাকি তুমি কইতানি লাগা যে তোরে যতখান লাগে বাপ রে বাপ একবার আমার ফারাইতিলা জান আমার গারো ওখান ছুটো আরে মেম্বার বেটা আমি কিলা বুঝাইতাম রে ফুত তোমার রে এটা লুবো ফরিয়া করছে রে ফুত আমার 2 ফুয়া দেশে বিদেশ বাড়িঘর দেশে জায়গা সম্পত্তি দেশে সোনা গয়না অতাগুলা দেশে দেখিয়া খুনসরস ফুরি করে বিয়া দিছে তারা তো বুঝছে ফুরি দিলেই তো সারা সম্পত্তির মালিক আমি বুঝছি চাচা তারা গরিব মানুষ লুপ করে লিছে এখন আর এটা মাত্র আর এখন মাতিয়া লাভ নাই আউকা দেখি তারা কি তা সিদ্ধান্ত নিছে তারা সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে যেখান করার ওখান করবো না আচ্ছা আরে ফুত কিন্তু আমার একটা কথা রে বাবা আমি কিন্তু পয়সা লই এখান থেকে উঠতাম না এতে দুদিন তারা বিটা বেচো কিডনি বেচো জায়গা সম্পত্তি যেটা আছে সবটা বেচো আমার কিন্তু ক্ষতিপূরণ চাই আমি একটা পয়সা না লইয়া আমি এখান থেকে যেতাম না এখানে আমি কইয়া দিলাম আর কোনো মাত মাতলে আমি শুনতাম না বুঝতাম না বুঝছি ঠিক আছে কিন্তু তার জায়গাও তো না খালি ও বিটা বাড়ি বেচলেও তো 2-2.5 লাখ টাকার উপরে হইতো না আচ্ছা আমার দেখার বিষয় নাই বাবা আমার ফুয়াইতে কত কষ্ট করি মেম্বারে বিয়াইরে লইয়া আলাদা কিতা গুনগুন হয় বাসুস ফাতাই ধরে নি কোনো বিপদ নেই ডাকিয়ে আনে না না মেম্বার অত মানুষ বাদ নাই বুঝছি মেম্বার আমরা উপহার ও দেখি না কিতা হয় কিতা মাথে তারা না মাথে আইলে না বুঝতাম কিছু বুঝলাম না আমার কাছে লাগে মনে হলো মাথিস না আইগো বুকা আপনি বুকা মাথাটা গরম করবেন বুকা দাদা কোনো সিদ্ধান্ত নিলেনি মনে মনে আমরা একটা সিদ্ধান্ত নিছি দেখো তোমার গান পছন্দ লাগে মনে সিদ্ধান্ত নিছো আচ্ছা কিতা সিদ্ধান্ত নিছো ওখানে মেম্বার সপ্তাহ বাদে তুমি হইলে আমরা ওয়ার্ডর একজন জনপ্রতিনিধি এবং আমি সম্পর্কে তোমার চাচা লাগে বুঝছো এক কাম করো আমরা তো ইলান সামর্থ্য নাই আমরা যে বিটা মাটি আছে ওগুনটা তুমি নেওগি
নিয়ে আমরা বিপদ খান তাকিন উদ্ধার করো আর ভদ্রলোকে ওখান তাকিন বিদায় করো। হে স্যার আর আমরা কোনো পথ নাই উপায় নাই। চাচা কিতা এক মাত মাতরে তোমার বাড়িঘরের দাম হয়েছে সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকাও ধরলাম, আর বিচারা দাবি করছেন 10 লাখ টাকা। আমি কিন্তু 8 লাখ টাকা লস দিতাম না বুঝছে। ব্যবসার ও মেম্বার সাহেব ব্যবসা, হ্যাঁ ফুরি দিয়া ব্যবসা করছে আমার লগে, আর এখন স্যার ও জায়গা সম্পত্তি গড় খান দিয়া তোমার লগে ব্যবসা করতো, বুঝছো নি? ব্যবসার ধরনটা চিন্তা করা নি তার। আচ্ছা আচ্ছা, আপনি মাতুন না জানেন, আমি দেখলাম বিষয়টা। ও চাচা অনকিতা করতায় জেসা লাগান শেষ করো, আমার তো ঝামেলা আছে রে বাবা, আমার আজ তুই একটু এই ঝামেলা তোমরা আমি মাথা ধরেন না, ও ঝামেলাটা শেষ করি আমার বিদায় দো। মেম্বার তুমি তো জানো আমরা আর কোনো সম্বল নাই, আরো এক কাম করতে পারো। আমরা 2 ভাই আছে আর বাড়ির তোমার শাশি আছে, ও আমরা 3 জনের কিডনিও গুনিয়া বেশি ফেলাই দো, বেশি অন্তত পক্ষে ভদ্রলোকরে খুশি করো, বুঝছো নি? কারণ এছাড়া আমি আর কোনো পথ পাইরাম না, সপ্তাহ বাদে আমি আমার ফুলির সুখ কান্তাও চাইছিলাম, আর কিচ্ছু না। ও মেম্বার ইটা মাতেরে ভূত আমার পেট ভরেন না, আমার পেট ভরবর টেকায়, তোমার ভরেনি, তোমার যখন বরে রে ভূত তো তুমি না গুণ বরি আমার বিদায় দাও। আচ্ছা চাচা আপনি মাথা গরম করবেন না, আপনি মুরব্বী মানুষ, মাথা গরম করলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। আমি বিষয়টা দেখা, আপনি একটু আমার লোক আমি কিচ্ছু বুঝি না রে ভূত, আমি আমার ক্ষতিপূরণ চাই। আচ্ছা ফাইভ যারা এক চুল হরতাম না আমি। বাবাই কিতা বুঝো আমি এক বলি খাকতে মিনতি দেখি মেম্বার একটু লইয়া গেছে, কারণ মেম্বারের বাপও বড় মনের মানুষ আছে, মেম্বার বড় মনের মানুষ তো তাও হোক, এর বাদেও ও যে ডাক্তার ফাঁস গাদ্দা এখানে আর এলাকার ফাঁস তো মেম্বারে উঠান বিপদও ফালাই মেম্বারে আমরা লাই কষ্ট করলাম, দেখানি কত হাত কি তুই ইরা টানিয়ে লইলে এখানে কি তুইছে? আনছি দরকার ছাড়া তো আনছি না, দরকারেও আনছি। ভাবি আমার মাথাতে একটা জিনিস খুব বেশি ঘোরাঘুরি করে, মাথা ঘুরাঘুরি করে, কিটা ঘুরাঘুরি করে খোসাই? তবে বাদ হইব কি ভালো হইব এখান জানি না। ওরে খফাল জিলাফি লাখান খতারে না ফেসারানি, আমার যদি বুঝাই হতো না আমি বুঝতাম, আর যদি খতা ফেটা ভিতরে হতা বুঝমু কিলা খাও কি তুইছে? ভাবি আমি চাইলাম কি জানানি, তাইরে বিদায় দিলাইলাম, তাইরে বিদায় দেওয়াটা ঠিক হইব নি, তাই মার লগে দিলাইলাম। কিতা কইরা এটা ছোট ভাই, তোমার কিতা মাথাও তো খারাপ হয়ে গেছিল। সাইও বুলো এই কাম করা যেও না, আব্বা যত সময় করে আইছো না কোনো কিছু করা সম্ভব নাই। ভাবি তুমি বুঝরাই নই, তোর যত সময় আমি দেখার গরম আছে আমার বিষ করে, আমার শান্তি করে, আমি কিতা করতাম কিচ্ছু বুঝিয়ার না। ভাবি ধৈর্য ধরো, অত উত্তেজিত হইও না, আব্বারে খালি আইবার দো, তারপরে যা সিদ্ধান্ত হইবার হইব না। ভাবি আমি একজন প্রবাসী মানুষ, আমার লোকে যে তারা অত বড় বেইমানি করছে, আমার বাপর লোকে যে অত বড় বেইমানি করছে, তার জীবনে ভালো হইতো না, বুঝছো? তুমি ঠিকও কইছো, তার জীবনও বালাই হইতো না, কিন্তু কিতা করবে খসাই, তোমার শরীরে দেখছো তো, তোমার হরিয়ে কিরান আখতি মিনিতে করে, থানার তো কোনো দোষ নাই, সব দোষ হয়েছে কি তোমার হৌরর। ভাবি আব্বা ইয়ালে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু বিদায় দিবা, বুঝছো না? আর আমরা বিয়ার যত খরচ হয়েছে সম্পূর্ণ কিন্তু তার কাছ থেকে লইতে হইব, ইলা ছাড় দিলে হইতো না। আইটা বুঝছি তো, আব্বারে আইবার দাও, তুমি কি তেমন বুঝছো? আব্বার লোক অত বড় বেইমান হয়েছে, আর আব্বা এমনি এমনি ছাড়ি দিবা না, আব্বাই সব পাওনা দানা সুদ করিয়া তারপরে ছাড়বা। তুমি মনে করেনি আব্বা এটা করবা? হ্যাঁ কিন্তু বারবার কইরাম আমি, তুমি আব্বারে বুঝাইও, কইও টেকা সম্পূর্ণ খরচ আমরা দিতে হইব। ছোট ভাই দিত তো পালা কথা, কিন্তু এটারে বেচলে অতটুকু হইব নি তোমার মনে হয়? হ্যাঁ আব্বাই কত সুন্দর মনে করছেন কি, তা কন্যা সুন্দর, গরিব ঘর থেকে লইয়া আইসেন যা আদব খায়দা জানে, কিন্তু তারা ফেটে ফেটে যে অত শয়তানি, এখানে কিন্তু আমরা জানিয়ে পড়িছিলাম নি, তুমি কৌসাই? ভাবি ওই যে তুমি একটা কথা কইলা, এটা আগর আমলি মানুষ এক কথা কইতা যে গরিবর ঘরের ফুড়ি ইটা ভদ্র হয়, নম্র হয়, ভালো হয়, কিন্তু অখনকার যুগ আর ইটা নাই, ইটারও বড় শয়তান। এই কি দেখো ছোট ভাই, তোমার কথা অবশ্য ঠিকও আছে, কিন্তু সব তো ইরান নাই। হায় রে গো ভাবি একটা কথা কইলা তুমি, আমার একটা ফ্রেন্ড আমার লগে তাকে বিদেশ, তার হলো সেম ঘটনা ঘটছে, হে হলো গরিব ঘর থেকে একটা ফুড়ি আনছিল, তার 50-60 লাখ টাকা খাইয়া এখন কি তো হয়েছে আর একবার লগে বাগিয়া গেছে কি, আমারও মনে কর নসিব ওখান লেখা, আমারও মনে হয় একটা হইব, তুমি তো নোটাও তো করাইলাই। ছোট ভাই ই কথা তুমি কইও না, শুনো বিপদ গোটার আগে নাহি আল্লাহ আমরা সজাগ করে দিলাইছো, তোমার কপালে এই দুর্গতি হইতো না, দেখিও তুমি। তে ভাবি ওখানে আমি কিতা করতাম? আহা তোমারও না কইলাম আব্বা লাগে অপেক্ষা করতা, আব্বারে আইবার দাও তারপরে একটা ব্যবস্থা হইতো, খালি মাথা গরম করো তুমি। আমি কোপাই দি সামলাইতাম, ঘর সামলাইতাম না, তোমার সামলাইতাম। পৌঁছাই বসে নতবিলে আমি কিতা দি কিলা সহ্য করতাম, আমার তো মাথায় কাম করেন না। আচ্ছা মাথা কাম করবো, গরো গিয়া তুমি আমার রুমে গিয়া তারপরে ঠান্ডা মাথা কইতা আটো করো, শোনা পাই মরে বা আশা তাইও না, আটো করো। ভাবি তুমি বুঝে না। আম্মা একটা কথার উত্তর দৌসানি আমারে, মানুষটা যেবলা বাড়িতে আইতা
বেদ পড়ি পড়ি বাঁচা লইয়া আইতা ও সময় যে অত মায়া অত মহব্বত হতায় এর মাঝে অত বড় বেইমানি তুমি তাই করলাই কিনা আম্মা একটাবার কি তার কথা চিন্তা করছো না একটু তোমার আপন ফুরির দুইটা বাচ্চা এর মাঝে তোমার তার দাম আমার যদি ওই যে তাতে কি তেমন হয়ে গেল না আমার ওখানটা বুঝাইতে পারবাই না এখান ঠিক ঘুমাই আমার নাতি ওগুলোর ভালো হইল না তবে তো আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক আমি চাই সুন্দর একটা সংসার হোক তোমার ওখানে কি আর কিচ্ছু নাই ঘুমাই আম্মা সব তারপরেও না মানুষটাই কিন্তু খুব বেশি কষ্ট পাইছই দেখছো নি বিয়া তো আইসই না ও আম্মা এই সংসার যদি মানুষটা আরেকজন মানুষ আনয় আর এই মানুষটা যদি হোক আমার বইনের দুইটা বাচ্চারে টর্চার করে অত্যাচার করে তখন কি তা তোমরা সহ্য করতে পারবাই আব্বা সহ্য করতে পারবা তুমি পারবা না আমি পারবো আম্মা আফার কাছে কিতা জবাব দিবা আমার ওখান হোক আমি তো পারতাম না আম্মা আমার পক্ষে সম্ভব না আমি আমার জীবন কিতা হইব না হইব আমি তা জানি না আমি আমার বইনে যে কথা দিছি আমি ও কথা রাখতে গিয়া আমার যেটা করা লাগে আমি করবো মাইগো এটা সবটা বাদ দে তুই এখন করতা চিন্তা কর তুই সংসারটা নষ্ট করিস না তুই আর একটা জিনিস চিন্তা করে দেখ তোর বাপে 6 টাকা ঋণ করছই বাড়ি ঘর বেচলো এই ঋণ শোধ করতে পারতা না তুই ওখানটা বুঝার চেষ্টা কর আর সুন্দর করে সংসারটা কর হিতা বাদ দে এরকম এই মাথা থাকি আম্মা তুমি খালি ঋণ লই আসো আমি কিতা কইছিলাম নি তোমার হি যে ঋণ করিয়া আমার ওলান বিয়া দাও কি দরকার আসলো আমার তো জাকজমক করি বিয়া দেওয়ার আমি তো কইছি না আর মানুষটার আমি কষ্ট দিতে পারতাম না আমার পক্ষে সম্ভব না আম্মা আজকে যদি তার লোক আমার বিয়া দিতে না নি তে একটা টাকাও খরচ করা লাগলো না উনি বড় লোকটা মানতেছো যে ও কারণে ওলান ঋণ চুপ থাক তোর মুখ সামলা কিতা মারতে খালি বড় লোক কিতা আমরা কিতা জাস্ট আমার খারাপ হল গিয়া আমরা তো তোর সুখ লাগিয়ে দিয়ে দিছি তুই কি বলার চেষ্টা করছিস তাহলে আমার সুখ আমি কইছি কি তোমার বান্দি আমার সুখ দেবো তুমি তাই আমি তো কইছি যে আমার ও মানুষের লগে সুখ আমার ও বাড়ির সুখ তুমি তাই কি বাড়ি খানে আমার কিছু তুই মুখ বন্ধ কর তোর যেটা খুশি হতা কর ঠিক আছে তা আমারও যা খুশি আমি করবো আমি তো এই বাড়ি থাকতাম না তুই কিতা করতে চাই রে তুই সোজা আমারে কইলা অত সময় মাতিছি এখন আমি তোরে আবার দিকে এলাম তুই বালা মতে কইলা তুই কিতা করতে আমি শুরুতে যেখান হইয়া আইছি এখনো ওখানেও হইম আমি আমার বইনের জামাইয়ের কাছে বিয়া করব এই সংসার আমি করতাম না তুমি যদি আমার বাড়িতে লইয়া যাও আর ওতে লইয়া যাও আর নাইলে আম্মা বাড়ির রাস্তা আমি চিনি একলা যেতাম পারবো কিতা কইলে যা তুই বাড়ি জিয়া পৌঁছাইতে পারতে না আমি অন্য শেষ হয়ে যাব আর তোর বাপে তো তোরা দেখার লাগালো তুই কিচ্ছু করা লাগতো না তুই কিচ্ছু খোয়া লাগতো না তোর দেখার লাগালো তাই না অন্য শেষ হয়ে দিবা যা তুই ঠিক আছে গোমাই তুমি তাই জানি আমার নিয়ে পালাও খেলা শুরু করছো হ্যালো হ্যালো এ বেটি তোর মাটাই দে সকাল দে আমার কাছে দিতা হ্যালো এরে হুন্ডারি তুমি সকাল বাড়ি তাও যে লান ফারো লান আচ্ছা তে রাখো আইরাম ইয়াই নো যে হাল লাগাইছুন বুঝছেন নি গাঁর মেম্বার রে লইয়া তুমি আইলে বুঝবা তুমি যে লান ফারো সকালাও চালু করিয়াও দেরি করিও না 1 সেকেন্ড ওগো দরিয়াও জানবা চাই থইলে জিতা তুমি ফাই থইলে আর না মোরা ভাই আইয়া বাদে হস্তাইবা সবটা দিয়াও কিডনি খাডনি দিয়া বাড়ি গড় দিয়াও মুর ফাইরাম না আও সকাল সীমা গো তোর বাপে কইছেন তোর লইয়া বাড়ি যেতাম হেরা গিয়ে খুব বেশি ঝামেলা করে আমি তো জানতাম কিছু নি জায়গা আমি তো কইছি আম্মা সম্ভব না একটা আম্মা এটা ভাঙ্গি গেছে বেচাল তো করবো স্বাভাবিক এখন কিতা করতে হয় আবু যাই এ বেটি তুই এক কাম কর তোর ঘরের মানুষেরা কই তারারে ডাক দে আমি পারতাম না ডাক দিতাম তুমি তোমার ডাক দাও এরার লোকে বাঁকতেও আমার মন চায় না সীমা গো তুই একটা জিনিস বুঝার চেষ্টা কর বাড়ি থেকে ফোন আওয়ার বাদে আমার 7 বাই 7 মুখ হয়ে গেছে অন্তত পক্ষে ও জায়গা থেকে বাড়াইয়া দেবার লাগে একটা ব্যবস্থা করিয়া দে আর কিচ্ছু কইরাম না তোরে যাও এবার হলো গিয়ে আখরো দরিয়াইতা দেরি করতা না কোন আকটি টানা তাই তো আবার গফর ঠাকুর কিতা কইছেন তাই আইরানি আইরা আল্লাহ সবে সুতা সুইছে আমাকে তাড়াতাড়ি আনো বাহ
আমার লগে আমরা বাড়ি তো বান খুলিয়া তো জি না জি আল্লাহর বাস্তে মাফ চাই এই কামটা করতে পারতা না 500 তাই যাইতে হইব চাচাজি 500 তো তারা আর তো পারতো না না আরতে পারলে সমস্যা না তা হোক কোনো সমাধান করুক কিন্তু বান আমি ছাড়তাম না এই পয়সা ছাড়া বান ছাড়তাম না বাল্লা খাইয়া মরে যাব নো মরলে মরে যাও ঠিক হবে না করে রাখ কইলা আমারে তো মারি লাইছো ওবা চাচা তোমার বাদ দাও কোন এত কষ্ট করিয়া দিতে পারবে না আমার বাড়ি পর্যন্ত দিতে পারবে না ভাই আমি তোর মনে দরকার এক কইলে খাওয়া দিবা এক ভাই আটো আচ্ছা আমি করতাম না না তো না লাগতো না আচ্ছা আর বেলকি আয়ুকা কি বেল কি বাজ বান ছুটাইতে আমার যাইতা কি দূর মাঝে জীবনে বহুত মানুষ যাচ্ছে এগুলো ধান খাটা খাবে মানুষ আমি জীবনে যাই আইয়া খাটা খালি জীবনে আইও বাজদা আইয়ার ভাই আইয়া আইতাম তো লেঙ্গা মুরগা খানাটা লাগে কিতা লাগিটা ক্যান্সন কোকাতে কিতা কইতা হইতাম সেইরাম রে বাবা আমার ফুড়ি গুলি আমরা বাড়ি হানো নিতাম সেইরাম আমার লগে ইয়ে ইটা কিটা হল ইলাম কিলা লইব আমার হোর বাইক না হওয়া পর্যন্ত তো আপনার লইয়া যেতে পারতাম না তাইলে তোমার করবো মাই আমরা বাড়িতো হিনো গিয়া খুব বেশি বেজাল করা ও আগে কইছইন আমার ফুড়ির লগে লইয়া যাইতাম লইয়া যাইতা আপনারা কে কইছেন হি আমার আব্বাই আপনারা বাড়ি গিয়া ঝামেলা করতে নাতে কিতা করতে আপনারা কিতা করছেন মনোহর নি আপনারা কিতা করছেন বাবারে তোমার হৌরে জেলা ফোনে মারছই বুঝা গেছে খুব বেশি বেজালর এলে কইরাম আমার ফুড়িগুলো লক্ষা না লইয়া যাই আমি আবার আনিয়া দিলেই জিনা এখান করলে তুই তো আমার সব আমার হোর যত সময় না আইসুন আমি এলাম সীমারে ছাড়তাম পারতাম না আপনার কাছে একলা না কিতা হল ছোট ভাই একলা দেওয়ার দরকার নাই দরকার লাগলে আপনারা লগে আইকা কিতা আপনারা লগে মারতে আমার গিন্না করে আপনারা বাড়ি যাই মুইখান কিলা বাবরা হ্যাঁ বাবারে বা বুঝলাম তুমি আমার উপরে অভিমান করাই ই তোমার যথা খুশি হও কোনো সমস্যা নাই তার বাদে আমি তোমার হড়ি রেবা তুমি জেলা ভার আমার ফুড়িকে ধরাইলে তুমি তাই লগে আও কোনো সমস্যা নাই তার বাদে বাড়ি খানা যাওয়া লাগবো তোমার ওরে বন্ধে কইছে দেবা আমি তুই হাত জোর করে কইরা ভাবি একটা রিকোয়েস্ট করলাম আইকা আপনারা দুজন তান্ডো লইলাপকা লগে আমার আব্বা খুব সিরিয়াস হয়ে ফোন দিছেন কইছেন ইমার্জেন্সি যাওয়া লাগ প্লিজ ভাবি না করুন না কেন ও ছোট ভাই কিতা করতাম তোমার হরিয়ে যদি অত মিনিট হরিয়া হইরা তে আইও আমরা যাই তার লগে আর আর কিতা আবার তো জারিও না খাইমু এত থেকে তো বেশি কিছু করতা না ভাবি রে গো তুমিও কিতা কো আমি কিছু বুঝলাম না হে বাবা রে বাবা আমি তোমার দিওটা পাও না রে বাবা তুমি জেলা বড় আমার ফুড়িকে ধরে লক্কা লইয়া তুমি বাড়ি না আরবা আমার জমি বাঁচারবা ছোট ভাই তোমার হরিয়ে অত মিনিট হরবা শোনা ভাই আপনারা আমি বুঝ দেব না সমস্যা নাই আপা কিছু কইলে আমি আপনারা বুঝ দেব না আর কেন ভাই থাকা মনে হয় না ঠিক হইব করে আইও রে বাবা লক্ষ্মী বাবা শোনা ভাই রে বাবা আচ্ছা যা তুমি আগে দিতে আমার একটা কথা কইরা তুমি কেন কি একটু পুরো মাথা গরম করবা না আব্বা যেহেতু আছে আব্বা যা কইবা খালি শুনিয়া যাবা উত্তেজিত আজ যাবে না সাকুলা আপা আপা ये কি অবস্থা তোমার পা দেখি বান্ধা আর দেখি বান্ধা আর কিতা আব্বার কিতা আব্বা হইয়া কিতা কি অবস্থা কিতা লাগিবা হি কি অবস্থা বিয়াই আইছই বিয়াই আইয়া আমরারে আত সব বান্ধিয়া হইরা তার বিয়ার যাবতীয় খরচ পাতি আমরা দিতাম ক্ষতিপূরণ হিসাব খুশি হইতে নানি বেটি তুই আর তো খুশি হওয়ার কথা তো বিয়া তোরে বিয়া দিতে গিয়ে আপনার সাত মিঠের কত দানে কত চলতে ইতিহাস পৃষ্ঠাত লেখাতে বাতি বিয়া দিতে আগে দেওয়াত গিয়া আর হুরিরে বিয়া দেওয়াত গিয়া বাবার বাইকিলা বান্ধা গাইছন সুরো রাখা নাচি আইজ হারাটা দিন ধরি ও ভাইসা ইতে কি জাতন মাত মাতো ই অবস্থায় তোমাদের ইন্তরে লিয়া তারা কই যাইতো কি তার করতাম মেম্বারে আর বিয়া ইয়ে বান্ধা অবস্থায় ওরা লেংরাই কইছন তান বাড়ি যাইতাম দিলাইছি একবারে গড় বাড়ি বিঠা যা আছিল সব দিলাইছি লগে আমরা তিনজন কিডনি সহ দিলাইছি তে যাই যত টাকা দরছই তেবনি উদ্ধার হইতাম পারি ওইতাম পারি ওখানটা দুয়া করো ও মেম্বারে লিয়া যাইরা থাকবা ই কিতা মাতমাতির আছে স্যার আমার আব্বাইতে কিতা কইরা তে কিতা সত্যি নি কোনটা করার নাই রে ফুট আমার এই যে লস করাইছ না আমার ক্ষতিপূরণ তোমার বাপায় আর তোমার চাচা দিতে হইব আমার কিচ্ছু করার নাই দেখ বেটি দেখ দেখে খুশি হইছস নি সি তোর লাগান পুরি তোর মতো আবার ভুল হইছে কিতা লাগে তোর ছোট থাকতে মারলাম না মারতাম যদি চাইছি চোখে কে দেখা লাগে না বাড়ির পিঠা কিডনি পর্যন্ত দিয়েও জানবাছেন না সার্থক তোর লাগান পুরি জন্ম নিয়া দুষ্ট হইলে সম্পূর্ণ আপনারা
আপনারা জানিয়া শুনিয়া খেনে আমার লগে এই কথা লুকাইলা হে আপনারা খেনে বিয়া দিলা না তানোর দুলাবাইর গেছে দিলে তো আমার এই ক্ষতি হয় না আমার লাইফটা নষ্ট করছেন আপনারা ঠিকও কইছো ছোট ভাই তুমি আপনার আরও ভুল বুঝছো জানেন যেহেতু বড় বইনের 2টা বাচ্চা আছে উচিত আসলে আপনারা তানোর দুলাভাই লগে তানোর বিয়া দেওয়ার কিতা লাগি একলগে 3টা জীবন নষ্ট করলা দুলাভাইয়ের 2টা বাচ্চা বলুন ও হেলেনা এটা কিতা হো আমি তো কোনটাও বুঝলাম না হ্যাঁ আমিও তো কিছু তো কয়ে ভাইয়া নাম জানি বাচ্চা বোন দুলাভাই আমি তো কোনটা তো আসমান তো হলো না নয়া করে জন্ম দিল কিতা বুঝাই এখন খালি মিছা মাত না আরো কতটা মাতিয়া চাইছো তাই কোনো সুরা ছুটি আইতাম খালি তুমি যখন ফোন দিছো না পারতে দামান্তর পাওয়া পর্যন্ত ধরি আমি ছুটি আইছি হ্যাঁ তার মানে কিতা ওখানে মিছা হাপ্পা তুমি কি তা আর কোনো বেইমানের ফ্যামিলি পাইছো না অত বড় বেইমানের একটা ফ্যামিলি তুমি আমার বিয়া করাইছো হে আমার জীবন তো নষ্ট করছো লোকে মান সম্মান যা আছে সব শেষ করছো আব্বা ও বাবা আমি তোরে ফুট কিছু বুঝলাম না কিছু জানিও না ও মেম্বার আমার একটুকটা খুলাসা করিয়া কিছু করো একটা সমাধান দো পুরিটা আসলে বালা পায় খারে আমি তো নিজেও সমাধান দিতাম পারলাম না কারণ আমি নিজেও বুঝলাম না ওগো বোন তুমি বিষয়টা ভাঙ্গিয়া খোঁসাই আসলে ঘটনাটা কিতা থেকে কিতা যার আমি তো কোনো কিছু বুঝলাম না আর কিতা কইতা যা কইবা সব তো বেইমানি আমরা যা খুয়াইছে সব বেইমানি আমরা কইলো কিতা বড় বোনের 2 হরুতা থুইয়া মরি গেছে ও বোনে জামার কাছে বিয়া বইবার লাগি বিয়া বইতা কিতা 2 বাচ্চারে দেখাশোনা করবার লাগি ইকানো তো মিছা আর কিতা করবা কি রাখছেন আপনারা আস্তে একটা বেইমানের গোষ্ঠী আব্বা বুঝছো তুমি কিতা বুঝা যে কিতা করলা আমার মাথায় ধরে না আব্বা তুমি তো একজন জ্ঞানী মানুষ বা তুমি তো বুঝতে আসলাই যেটা করে বুঝিয়া করতে আসলাই বাবারে আমার কিচ্ছু করার নাই রে ফুট ও ফুট আমি তোর এবারও বাচ্চারা কইছিলাম একটা বালা একটা ফুরি আমারে দিত সংসারই একটা ফুরি আমারে তার বাতি যোগ বসাইছে আমি বুঝতে পারলাম না ও মেম্বার যে ও খবরটা লইয়া ধরবা আসলে ঘটনা কিতা ফুরিটা বালা পায় খারে আর আমারই সংসার গাড়ি নষ্ট করে অবাস চাচা তুমি তোমার ফুরির জিজ্ঞা করো আসলে তাই বালা পায় খারে মাতু না খারে মেম্বার ওই জুতা খানা তো খানে আমি জুতা তো নিতাম লো না লো আতলো লইছি কিতা করতাম আমার গালো 2টা বাড়ি দাও জুড়ে খানে তোমার গালো বাড়ি দিতাম খানে আমি জুতা দিই খারোর আমি কোন মুখে হইতাম ফুড়িয়ে খারে বালা পায় হে ইকান যে সময় হইমু ফুড়িয়ে যারে বালা পায় তার কথা তখন মদরি চালি এই দুনিয়ায় মুখ দেখানির মতো মুখ থাকতো না এর লাগে কইরাম জুতা দি বাইরে অন্তত আমারে মারো মারিয়া হারলে আমার ফুলির জায়গা তাই মুখে কইব রে খারে বালা পায় তাইর মুখে তাইরে তো আমি জিজ্ঞা করছি তাই তো কোনটা মাতেন না অন্ত কইতে হইব তোমারও আর তুমি বেজ্জতি হওয়ার কিতা বাকি রইছিলি বেজ্জতি যাওয়ার তো হয়ে গেছো এখন তুমি কও নাটক সকাল থেকে এক নাটক আর নাটকে এক মুখা থেকে আর মুখা খালি মূল্য ইতা নাটক উটক আমি আর বুঝলাম না আমার ক্ষতিপূরণটা দো আর আমার নেতাদের বিদায় দো আমি টাকা ছাড়া এখান থেকে যাইতাম না ওহো তারা তো কইরা তারা ক্ষতিপূরণ দেওয়া লাগবে সেখান তো অবশ্যই দিতেই তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করো আর তাই খারে বালা পায় ইখানে লুকাই কি তুই তো তুমি তোমার মুখে কইল হেলেনা আমি কিলা হইতাম কোন মুখে হইতাম যে আমার ফুড়িয়ে তাই আপন চাচারে বালা হয় ই কিতা হইব কথাটা তুমি কিতা কইলা কিলা সম্ভব আসলে আমার একটু ভুল বুঝবা না আপনারা জেলা মনে কররা যে আমি চরম খারাপ পর্যায়ে পৌঁছে গেছি না আসলে এলাকার কিচ্ছু নাই একটু মন মানসিকতা আপনারা স্থির করো বুঝুক আমি খিজা কইতাম চাইলাম আমার বাতিজি ঠিক ছোট মান্তনে বাতিদের কিন্তু খুব বেশি একটু লালন ভালো করতাম কুড়ো কাহ লইছি কান্দ লইছি খেলাধুলা করছি লইয়া ফাঁকাইছি ঘুরাইছি যেটা খাইতে চাইছে দিছি যেটা কিনতে চাইছে দিছি মানে আমি কোনোদিনও ভাবতাম হারছি না আমার বাতি যে আমার তাই বালা হইয়া বই থাকবো মনে মনে মানে একটা বালা গভীর সম্পর্কে গিয়ে পৌঁছে দিব যে এটা আমি আসলে কোনোদিনও ভাবছি না জি হয় আমার ফুড়িরে আমি এত পরিমাণ মায়া করছি যে সময় যে একটা চাইছে দিছি সব চাহিদা মিটাইছি কিন্তু এক পর্যায়ে যখন দেখলাম আমার বাইরে চাইয়া বই থাকছে তখন কিলা মানিয়া নেই আমি জয় আর আপনারা কইরাম এখন যে কথা গেছি নুনচইন এক কলমও মিছা নাই আসলে আমি এখন আপনার কথা আমি বিশ্বাস করছি কিন্তু একটা জিনিস আপনারা কইম আপনারা যে কামটা আমার বৌমার উপরে মানে যে বৌমা হইছেন আমার তার উপরে যে কাম করছেন এটা ভুল করছেন অতিরিক্ত মায়া করছেন
বেশি মায়া করা ঠিক নাই পুরি বাতিজি শিয়া নইলে পুরি বাতিজিরে সব সময় মায়ার চোখে দেখতা কিন্তু অতিরিক্ত মায়া করতা না করতে আছে না বেশি মিটা ফেলতা শিবা তোরে মাইডে কে আইরাম সুতো তো নেই এখনো মাইডে কে লাইমু খান তোরে আমি আমার বাতিজির চোখে সব মানুষ চোখে দেব কিন্তু মাই এমন কোনো কাম করিও না এমন কোনো কথা কইও না এমন কোনো পরিবেশনে হই যাই না যাতে বাচ্চা চার পাঁচ কল্যাণ নিচে দিতে ভালো লাগে আর ইজত দুলির সাথে তুই করে যাইবে দিন আমরা তিনজনে বিষাইয়া পড়তাম না আব্বা আমরা বিষয়েও মরমু এছাড়া কোনো উপায় নাই কারণ ফুরিয়ে মান সম্মান ডুবাই লিছে এইটা কি মাত্র আম্মা আমি যা করছি আমি বুঝতাম পারি আমি ভুল করছি তুমি তার এত বেশি মায়া করছো যে যেটা চাইছি ওটা দিছো আমি মনে করছি যে এটাও আমার লাগে সুজা আমি চাইলে দিলাই ভাই আমি তো কবির ভাবে ভুল বুঝিয়া থাকলে মাপসা আব্বা মাপসা মাফ করে দিলাম না উঠরে আপনি আমার মাফ করে দিলেন আমি বুঝছি না আসলে বিষয়টা যে আব্বা তাহলে সব যা গোটার তো গড়ি গেছে এখন দেখো কোনো কিছু করা যায় তাহলে অবুত যে তো এবার তো ওই গেছে আর ফুরিয়ে তো ফুরির ভুল বুঝতে পারছে আমার কাছে লাগে ফুরি কখন আমার সংসার একবার পারফেক্ট কিতা হো তুমি কিতা হো মাই দেখো কাপা আপনারা মুরব্বী আসুন যেহেতু আমার থেকে না কিছু খরচ হলো না আপনি যেটা ভালো মনে করেন ওটাও করুক মেম্বার বিয়ান তো সারিয়া দাও আমি মাফ করছি আরে করো